দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর পর্যন্ত কিন্তু পুলিশ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, সচিবালয়ের যে মৎস্য ভবনের যে মোড়, সেই মোড় পর্যন্ত কিন্তু পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে নিয়ে এসেছে এবং সেই বিষয়টাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মাইলস্টোনের যে স্কুল এবং কলেজের যে উত্তেজিত যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সচিবালয়ের সামনে সকাল থেকে কিন্তু ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এখন সচিবালয়ের ভিতরে তারা ঢুকে যাওয়ায় এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে পিছু হটায় এবং সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির যে সড়ক, সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা পিছু হটেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট যে আছে সেই কোর্টের যে গেট আছে সেই গেটে কিন্তু আমরা আছি এবং আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে যেন কোনো রকমভাবেই সচিবালয়ের ভিতরে তারা ঢুকে কোনো বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি না করতে পারে। পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই মুহূর্তে মৎস্য ভবন যে মোড় আছে সেই দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একটু বড় গ্রেনেড ছুটছে কিন্তু এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদের পিছু হটতে বাধ্য করছে। আমরা কিন্তু সেই চিত্রটি দেখতে পাচ্ছি। গ্রেনেড ছোড়া হচ্ছে এবং সে গ্রেনেডের এবং সাথে কিন্তু কাঁদুনি গ্যাস কিন্তু ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটেছে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্ট যেটা আছে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন পার হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা পিছু হটেছে এবং পুলিশ কিন্তু যে সাউন্ড গ্রেনেড আছে সেগুলো ছুটছে এবং সেটির কারণেই কিন্তু মূলত তারা পিছু হতে বাধ্য হয়েছে এবং ছত্রভঙ্গ হয়েছে। আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি। এই সচিবালয়ের সামনে যে বিক্ষুব্ধকারী শিক্ষার্থীরা, এখানে কিন্তু আর্মি অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কিন্তু তাদেরকে প্রতিহত করে এবং হয়েছে এবং তাদের হাতে, কারো পায়ে, কারো শরীরে কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে পুলিশ সচিবালয় থেকে মৎস্য ভবন পার হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে কিন্তু পুলিশ ধাওয়া করছে এবং পুলিশের দল কিন্তু বেশ 3 থেকে 4টি দল কিন্তু আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল এবং কলেজের উপর যে বিমান বিধ্বস্ত হয়, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেই বিধ্বস্ত কেন্দ্র করে কিন্তু মূলত এই ঘেরাও কর্মসূচি এবং তারপর কিন্তু সেটা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুলিশ কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যে রমনার যে অংশটি আছে, অর্থাৎ মৎস্য ভবনের রমনার যে অংশটি, সেই অংশ দিয়ে কিন্তু পুলিশ আস্তে আস্তে কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং
ছাত্রদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কিন্তু সেদিকে তাদেরকে পিছু হটিয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের সরঞ্জাম নিয়ে কিন্তু শাহবাগের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তার ঠিক সামনেই কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা আস্তে আস্তে পিছু হটছে। জানাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাছাকাছি চলে এসেছি। এবং এই সচিবালয় থেকে খাওয়া খেয়ে অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর খাওয়া খেয়ে শিক্ষার্থীরা পিছু হটেছে এবং তারা কিন্তু শাহবাগের দিকে গিয়েছে এবং পুলিশও কিন্তু দলে দলে সেই দিকে যাচ্ছে। সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শিশু একাডেমি চলে আসছি, বাংলাদেশ শিশু একাডেমি। দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ কিন্তু যথেষ্ট চেষ্টা করছে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে। গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, ঘটনাটি ঘটেছে তার সেটিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতেই কিন্তু তারা সচিবালয়ে সকাল থেকে অবস্থান নেয় এবং তারপর কিন্তু উত্তেজিত যে ছাত্র আছে সেই ছাত্ররা কিন্তু সচিবালয়ে ঢোকার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু তাদেরকে পিছু হটানোর জন্য ধাওয়া করে এবং শিক্ষার্থীরা শাহবাগের দিকে কিন্তু পিছু হটে। আমরা এই মুহূর্তে যে মৎস্য ভবন আছে সেই মৎস্য ভবন থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছি। সেখানকার সিচুয়েশন, সেখানকার যে অবস্থা, এখন কি অবস্থা বিরাজ করছে সেটি আপনাদেরকে জানানোর জন্য আমরা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে ঘেরাও কর্মসূচি যে ছাত্ররা ছিল তারা কিন্তু ধাওয়া খেয়ে শাহবাগ এবং দোয়েল চত্বরের দিকে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান ফটক আছে সেই ফটকের দিকে এবং রমনার দিকে কিন্তু ছাত্ররা এসেছে। এই মুহূর্তে কিন্তু আমরা যে ছাত্রদের সাউন্ড গ্রেনেডের পর কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই জায়গাটিতে অর্থাৎ মৎস্য ভবনে কিন্তু বেশ শিক্ষার্থীদের আমরা দেখেছি তারা পিছু হটেছে এবং এই মুহূর্তে কিন্তু কোনো শিক্ষার্থীকে পাশে দেখা যাচ্ছে না। সচিবালয়ের যে অংশটি আছে সেই অংশটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ওখানে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে পিছু হটেছে, আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে মৎস্য ভবনের যে মোড় আছে সেই মোড়ে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ কিন্তু এখানে একটি পুলিশের দল কিন্তু তারা এখানে রয়েছে, সে বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সচিবালয়কে ঘেরাওকে কেন্দ্র করে সচিবালয়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য যে নথিপত্রগুলো আছে যেগুলো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা সেই সচিবালয়ে ঢোকার চেষ্টা করলেই কিন্তু তাদেরকে শক্তভাবে প্রতিহত করে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। আমরা যেটি দেখেছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং অনেকের কিন্তু হাতে এবং পায়ে আঘাত পেয়েছে এবং রক্ত বের হয়েছে, আমরা সেটিও কিন্তু দেখেছি। এই সচিবালয় থেকে যখন সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ধাওয়া দেয়
তারপর কিন্তু তারা মৎস্য ভবনের যে রাস্তা আছে সেই রাস্তা পার হয়ে কিন্তু শাহবাগের দিকে চলে যায় এবং তার পিছু পিছু কিন্তু বেশ কিছু পুলিশের দল তারা কিন্তু তাদের পিছু নিয়েছে যেন পরবর্তীতে কোনো ধরনের শৃঙ্খলা অবস্থা সৃষ্টি না হয় সেই বিষয়টি জন্য কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সচিবালয়ের যে গেট আছে সেই গেটের দিকে, সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করবো।